ফের বিতর্কে ধূপগুড়ির তৃণমূল নেতা বীরেন রায়। প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে। ফের সংবাদ শিরোনামে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গ্রামীণ ব্লক আইএনটিটিইউসি সভাপতি বীরেন রায়, ঝড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এবার প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে গিয়ে দলীয় রং খোঁজার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বীরেন বাবু। অভিযোগ, তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বাসিন্দারা তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রভা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজের বাইকে করে উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, সম্প্রতি আগ্নেয়াস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে একটি ভাইরাল ভিডিওর কারণে বীরেন রায়ের নাম চর্চায় এসেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই দলীয় স্তরে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। আজকের এই নতুন বিতর্ক নিয়ে বিজেপির তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে। বারবার বিতর্কে জড়ানো এই নেতার বিরুদ্ধে শাসক দল শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। তুই এর আগে একদিন ভিডিও করলু কি হলো করি অমুক করি মারি তোর মতো আমরা নাকি আমরা কেদাল কথা বলি ওর বউ সাথে করেছে সে পূর্ণরা কাগজ কাটছে পূর্ণরা থেকে কাগজ কাটানো ভিজিট করি। ঠিক আছে, ভিজিট মোর বাড়ি করলে করিয়া আমার দাদু বাড়ি কাকু বাড়ি গেল ইয়ে ওটা ভাষণ মারতে মারতে এসেছে মূর্খ লোকলা বিজেপি করে বলে পাঁচিলা ফাটে দিবার না মহিলারা সবাই আছে উমার অতি বলে বিজেপি নেতা গেলে কি করলো ভাই জানিস পাঁচিলা সেটাতে বলে বার করে দিল ভাই হিলা করে কথা ভাই মূর্খ টাকার কথা ভাই এ বাবু হ্যাঁ ওই এত বড় কষ্ট হয়ে গেল কথা ভাই এবার বানশিল বিপদ আজি ওই এত ওই কোন কথা ভাই কোন কোন মান সমান নাই তোর প্রতি আমার মানবতা আছে ওই এটা কোন কথা কই ওই আমার কোনো খারাপ কথা কই হ্যাঁ বুঝছ না এটা কোনো জবাব দাও তুমি দিবে জবাব দাও ঠিক আছে ওই নাম নিজে বুঝে এ অনেক টেনশন আরে আমার কোন কোন ভয় টিভি, ধূপগুড়ি। দুই সন্তানসহ পিতার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য লোকপুর থানা এলাকায়। লোকপুর থানার আদিবাসী অধ্যুষিত কয়রাবুনি গ্রামের দুই সন্তানসহ পিতার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, কয়রাবুনি গ্রামের লক্ষণ মুর্মুর স্ত্রী চম্পা মুর্মু মানসিক রোগী ছিলেন। সেই অবস্থায় প্রায় ২০ থেকে ৩০ দিন আগে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করার পরেও সন্ধান করতে পারেনি। ১ সপ্তাহ আগে লক্ষণ মুর্মু ৪৫ বছরের তার ৮ থেকে ১০ বছরের পুত্র সুরজ মুর্মু ও ২ থেকে ৩ বছরের কন্যা মুরুলীলাকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। যদিও সেদিন সকালে গ্রামের লোকজন সাইকেলসহ ৩ জনকে একসঙ্গে শেষ দেখতে পায় গ্রামে এবং দাতন করতে যাচ্ছি বলে বেরিয়ে পড়ে। এরপর শুক্রবার বিকেলে লোকপুর থানার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরি থানা এলাকায় পলাশবুনি জঙ্গলের মধ্যে অবস্থিত একটি মাঠ কুয়োয় ৩ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বাগডহরি থানায় খবর দেয়। বাগডহরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শনিবার জামতারা হাসপাতালে পাঠানো হয়। বাগডহরি থানা পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহ শনাক্ত করা গেছে। সেটা লোকপুর থানার কয়রাবুনি গ্রামের এক পরিবারের ৩ সদস্য। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের কারণে আত্মহত্যা হতে পারে। বাগডহরি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেন বলে জানা গেছে। ভয় টিভি। ৪ জন ফ্যামিলি ছিল, একজন সে স্ত্রীটা মাথা ছিট হয়ে 1 মাস ধরে নেই। তারপরের ক্ষেত্রে ওরা আমরা মানে ওই কাকার শ্বশুরটা খুঁজে খুঁজে বাই করতে পারেনি, নিয়ে 2টো বাচ্চা নিয়ে একটা বিটা ছেলে একটা বিটি ছেলে নিয়ে ওরা 1 সপ্তাহ হয়ে বেরিয়ে চলে গেলো, আমরা জানতে পাইনি। এবার আজকে খবর শুনেছি যে সকালে যে পলাশবনি
ওই জঙ্গল থেকে বাগডুর থানা তুলে নিয়ে গেছে। শেখ রিয়াজউদ্দিন, বীরভূম।